আপনার বাবা আইসিইউতে আছেন, জ্ঞান এই থাকে না, আপনার ভিতরে ঢুকতে পারেন না, তো ওনার জন্য নামাজের বিধান কি হবে? যদি উনি নামাজ আদায় করার মতো তার হুঁশ না থাকে, তাহলে তার নামাজ আদায় করতে হবে না। মাঝে মধ্যে হুঁশ আসে, মাঝে মধ্যে হুঁশ নেই, নামাজ সম্পর্কে তিনি বুঝেন না, তাহলে তার নামাজ আদায় করতে হবে না। ব্যক্তিগত চেষ্টায় যদি তিনি নামাজ আদায় করতে সক্ষম না হন এবং কারো সহযোগিতা দেওয়ার মতো সুযোগ না থাকে, তাহলে তিনি সালাত আদায় করবেন না। সে জানবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি ভাইয়া, জয়নুল আবেদিন ভাই সালাম আলাইকুম, সাইফুল্লাহ ভাই সালাম আলাইকুম। ভাইয়া আমি নিউ ইয়র্ক থেকে বলছিলাম। জি জি, আমার নাম পারুল। ভাইয়া আমার প্রথম প্রশ্ন হচ্ছে কি, আমার আব্বা আজকে 2 সপ্তাহ যাবত আইসিইউতে। হ্যাঁ, তো উনার জ্ঞান কতক্ষণ থাকে কতক্ষণ থাকে না। হ্যাঁ, আর আইসিইউতে উনি আমাদেরকে কাউকে থাকতে দেয় না। তো এখন আমার আব্বা নামাজ পড়ার বিধানটা কি হবে? কারণ ওখানে নার্সরা তো করাই না, আমাদেরকে ঢুকতেও দেয় না, থাকতেও দেয় না। তো আমার আব্বা তো নিজে নিজে কিছু করতে পারে না। এখন আব্বার জন্য কি করতে পারে? আব্বাকে তো নামাজও পড়াইতে পারতেছি না। এই হচ্ছে আমার প্রথম প্রশ্ন। হ্যাঁ, আর দ্বিতীয় প্রশ্ন ভাইয়া, ওমরার জন্য যে নির্ধারিত গেট থাকে আপনার হজের সময় কিংবা রমাদানের সময়, তখন আমরা মহিলারা যদি ওমরা নির্ধারিত গেট দিয়ে ঢুকে তোয়াফ করি, এটাকে আমাদের জন্য প্রতারণা বা গুনাহ হবে ভাইয়া? উমরার সময় আপনি তাওয়াফ, হ্যাঁ জি ভাইয়া, তাওয়াফ করার সময় না আপনার যারা ছেলেরা ইহরাম করে, ধরেন ওমরার জন্য ওদেরকে চুক্তি দেয়, আর মেয়েরা তো আমাদের তো কোনো ওমরা মানে আমাদের তো কোনো নির্ধারিত ড্রেস নেই, আমরা যে কোনো ড্রেস দিয়ে পরে ঢুকতে পারি, আমাদের কিছু জিজ্ঞেস করে না। আমরা যদি ওই ওমরা নির্ধারিত গেট দিয়ে ঢুকে তোয়াফ করি, তাহলে কি ভাইয়া প্রতারণা বা গুনাহ হবে? কারণ মানে অন্য গেট দিয়ে ঢুকলে না, মানে ওই ওমরার গেট দিয়ে যদি আমি ঢুকে তোয়াফ করি আর কি শুধু, তাহলে আমার কি গুনাহ হবে? প্রশ্ন পেয়েছেন? জি জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আপনার প্রথম প্রশ্ন, আপনার বাবা আইসিইউতে আছেন, জ্ঞান এই থাকে না, আপনার ভিতরে ঢুকতে পারেন না, তো ওনার জন্য নামাজের বিধান কি হবে? যদি উনি নামাজ আদায় করার মতো তার হুঁশ না থাকে, তাহলে তার নামাজ আদায় করতে হবে না। মাঝে মধ্যে হুঁশ আসে, মাঝে মধ্যে হুঁশ নেই, নামাজ সম্পর্কে তিনি বুঝেন না, তাহলে তার নামাজ আদায় করতে হবে না। ব্যক্তিগত চেষ্টায় যদি তিনি নামাজ আদায় করতে সক্ষম না হন এবং কারো সহযোগিতা দেওয়ার মতো সুযোগ না থাকে, তাহলে তিনি সালাত আদায় করবেন না। এতে তার গুনাহ হবে না? এতে গুনাহ হবে না। কিন্তু যদি এমন স্কোপ থাকে যে তিনি নামাজের হুঁশ রাখেন, নামাজ সম্পর্কে তাকে যদি সচেতন করা হয়, তাহলে এই অবস্থায় তিনি চেষ্টা করবেন ইশারায় হলেও নামাজ আদায় করতে। তাহলে তাকে ইনফরমেশান দিতে হবে যে আপনি সালাত ইশারায় হলেও আদায় করবেন। এক্ষেত্রে তার জন্য দুটি জিনিস বৈধ। একটি হচ্ছে তিনি সালাতগুলো ইচ্ছা করলে তিনি ইশারায় আদায় করবেন এবং সালাত জমা করবেন। জোহর এবং আসরকে জোহরের ওয়াক্তে আদায় করতে পারেন অথবা আসরের ওয়াক্তে আদায় করতে পারবেন। আর মাগরিব এবং ইশাকে ইশার ওয়াক্তে আদায় করতে পারবেন অথবা মাগরিব ইশাকে ইশার ওয়াক্তে আদায় করতে পারবেন। একসাথে 2 ওয়াক্ত পড়তে পারবেন। হ্যাঁ, মানে যে সালাতগুলো জমা করা যায় সেই সালাতগুলো তিনি জমা করতে পারবেন, যে সালাতগুলো জমা করা যায় সেগুলো জমা করতে পারবেন। ইশারা সালাত আদায়ের ক্ষেত্রে তিনি যদি তার পক্ষে সম্ভব না হয় মানে কোরআনে কারীমের তেলাওয়াত করার মানে শারীরিক কারণে, তাহলে সেখানে তিনি তাসবিহ পড়বেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো পড়ে সালাত আদায় করবেন। তাহলে এতটুকু সুযোগ তিনি পাবেন, যেহেতু অসুস্থতার কারণে তিনি জানেন না যে কখনো হুঁশ থাকে কখনো হুঁশ থাকে না। কিন্তু যদি হুঁশ থাকে এবং সালাত আদায়ের হুকুম বুঝেন, তাহলে তিনি সালাত আদায় করবেন। কিন্তু সালাত সম্পর্কেই বুঝেন না, হুঁশ আসলেও সেভাবে হুঁশ আসে না, তাহলে তার কাছ থেকে সালাত সাকেত হয়ে যাবে, বাদ পড়ে যাবে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক আরেকটি প্রশ্ন করেছেন মেয়েদের ওমরা প্রসঙ্গে, গেট প্রসঙ্গে। হ্যাঁ, আপনি গেট দিয়ে প্রবেশ করতে পারেন, ওমরাও করতে পারেন, এটা তওয়াফও করতে পারেন, এটা আপনার জন্য জায়েজ রয়েছে। যেহেতু নারীদের জন্য সুনির্দিষ্ট কোনো পোশাক নেই, সেক্ষেত্রে ওমরা গেট দিয়ে প্রবেশ করতে পারেন। আসলে ওমরা গেট বলতে সেখানে কোনো গেট নেই, যে কোনো গেট দিয়ে ওমরাকারীদেরকে প্রবেশ করানো হয়ে থাকে, কিন্তু মাতাফে যাওয়ার জন্য নির্দিষ্ট কিছু গেট রয়েছে, এটা ওমরা গেট নয়। জি, তো ওনারা সে গেট দিয়ে যেতে পারবেন, অন্য গেট দিয়ে যেতে পারবেন? জি।